আচ্ছা, তোমরা যারা যারা জয়েন করছো আমাদের আজকে কিন্তু চারটা জোনের রেজাল্ট, এবং আমরা সম্মিলিত রেজাল্ট করছি না। আমরা যে দিনে যেই জোনগুলোতে একসাথে পরীক্ষা হয়েছে, একই প্রশ্নে পরীক্ষা হয়েছে, আমরা সেগুলোর একসাথে রেজাল্ট করেছি। সো চট্টগ্রাম এবং রংপুর এই দুইটা স্পটে আমাদের একসাথে একই প্রশ্নে পরীক্ষা হয়েছিল শুক্রবার। সেটার রেজাল্ট প্রথমে আমরা দেখব। এরপর শনিবার আমাদের কুমিল্লা এবং ময়মনসিংহ এই দুই জায়গাতে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা হয়েছিল। সো কুমিল্লা এবং ময়মনসিংহ এই দুইটার একত্রে রেজাল্ট আমরা দেখব। সো এখানে দুইটা মেধাস্থান আছে, দুইটাই আমরা 1 থেকে 50তম পজিশন পর্যন্ত নিয়েছি। এবং যদিও 1 থেকে 50তম, কিন্তু একই মেধাস্থানে অনেকজন আছে। যখন আমরা অফলাইনে পরীক্ষা দেই তখন কিন্তু কে কতটুকু সময় নিয়েছে পরীক্ষার সেটার মানে কোনো নির্ধারক থাকে না। অনলাইনে যেরকম একই পজিশনে থাকা সত্ত্বেও যে আগে সাবমিট করেছে তার পজিশন আগে চলে আসে, এখানে সেই সুযোগ নাই। তো সে কারণে অনেককে চলে এসছে আমাদের মেধাস্থানের মধ্যে, এবং আমাদের এই উদ্দেশ্য ছিল যে এইসব স্পটগুলোতে কাদের আসলে সেই পরিমাণ স্পৃহাটা আছে। প্রথমত এটা যে আমি মেডিকেলের জন্য আসলে পড়তে চাই, আমার ইচ্ছা আছে মেডিকেল কোচিং করবার এবং একটা নিয়ার ফিউচারে মেডিকেল ক্যাম্পাসে যাওয়ার। তো সেজন্যই আমরা প্রতিযোগীদেরকে দেখেছি, প্রতিযোগিতার সংখ্যাটাকে দেখেছি, এবং আমরা দেখেছি এই স্পটগুলোতে প্রচুর স্টুডেন্ট আছে যারা এখন থেকেই, ইভেন 27 ব্যাচের অনেক স্টুডেন্টকে আমরা আসতে দেখেছি। তো এটা প্রমাণ করে যে স্টুডেন্টরা আস্তে আস্তে সচেতন হচ্ছে, তারা বুঝতে পারছে কখন থেকে তাদের পড়া শুরু করা উচিত, একাডেমিকের পাশাপাশি কিভাবে কোন প্রস্তুতিটা রাখলে হ্যাঁ তার পড়াশোনাটা আরো বেশি ভালো হবে। তো আমরা রেজাল্টে চলে যাব। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, স্পেশালি চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা এবং ময়মনসিংহ জোনের যারা আছো। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো সবাই নিজের ফ্রেন্ডকে মেনশন দাও, কারণ এই ফ্রেন্ডরাই কেউ কেউ আজকের লিস্টে চলে আসবে। কে কততম হয় সেটা আমাদের দেখবার পালা। আচ্ছা, তো তোমরা এখানে কে কোন ব্যাচের সেটা একটু জানাতে পারো। যদিও আমরা রেজাল্টে দেখতে পারবো যে কোন ব্যাচ আসলে কেমন রেজাল্ট করলো, তারপর একটা স্পয়লার দিয়ে দিই যে 26 ব্যাচ আসলে জয় জয়কার দেখা গেছে। 25 ব্যাচও মোটামুটি ভালো করছে, তবে 27 ব্যাচকে আমরা ওভাবে পাইনি, এবং এটা আসলে একটু কঠিনও, কারণ তোমরা মাত্রই শুরু করলে। তবে আমরা আশা করি যে 27 ব্যাচের এবার যারা পরীক্ষা দিলা তোমরা ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলা, একটা প্রশ্ন কেমন হয় সেই ব্যাপারে তোমরা আইডিয়া পাইলা। তো তোমাদের সামনের বার যে পরীক্ষা হবে ইনশাল্লাহ, সামনের বার মিডল ইস্ট ন্যাশনাল চ্যাম্পে তোমরা আসলে নিজেদের যোগ্যতার প্রমাণ দিবে, এবং এবার যারা 27 ব্যাচের অ্যাটেন্ড করছিলা নেক্সট ইয়ার তোমরাই আসলে সবচেয়ে ভালো করবা। এখানে 26 ব্যাচের যারা আসো তোমরা আসলে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছ আমরা জানি। এইচএসসির ফুল সিলেবাস এতটাই প্যারা দিচ্ছে তোমাদের, এবং আমরা যখন ভেনুতে গেছিলাম সেখানেও তোমাদের এই কথাটা বলছিলাম যে এইচএসসির ফুল সিলেবাস তোমাদের আসলে লাইফটা কি বলা যায়, মানে স্যাড়া বেড়া করে ফেলছে। তো তার ভিতর তোমরা আসলে এক্সাম অ্যাটেন্ড করছো, এটা আসলেই চমৎকার একটা ব্যাপার, এবং যারা ভালো করছো তাদেরকে অভিনন্দন, এবং যারা ভালো করো নাই আজকে এটা শেষে আমরা রেজাল্ট দিয়ে দিব। এর বাইরে আমরা রেজাল্ট অ্যান্সার শিট কিছুই আসলে দিই নাই, তো রেজাল্ট অ্যান্সার শিট আমরা সবই দিয়ে দিব, ঠিক আছে? তো একটু চলে আসো, আমরা রেজাল্টে চলে যাব। রেজাল্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে ধরো একই নাম্বার, তখন আমরা তাকে আসলে স্কিপ করি নাই, আমরা তার পজিশনটা সেমই রাখছি, হ্যাঁ। তো চলো আমরা একটু দেখি যে 50তম আসলে একই সাথে একই নাম্বার পেয়ে তিনজন হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা এটা হবে না, কিন্তু স্টিল আমরা আসলে তোমাদের প্রতি বেশ উদার, যার জন্য আমরা এটা করছি। তো 50তম জানাতুল ফেরদৌসি কারমাইকেল কলেজ রংপুর, এটা হচ্ছে চট্টগ্রাম এবং রংপুর জোন একসাথে। তো চট্টগ্রামে অ্যাটেন্ডেন্ট বেশি ছিল, দেখা যাক রেজাল্টের দিক দিয়ে কেমন হয়েছে। তো জানাতুল ফেরদৌসি কারমাইকেল কলেজ রংপুর ও 26 ব্যাচের বেশিরভাগই আমরা মনে হয় 26 ব্যাচকে পাবো, 63.75 পেয়েছে। এরপরে আমরা 50তম পাচ্ছি আদনান চৌধুরী ও চিটাগাং কলেজের, ও 2026 ব্যাচের 63.75। আমরা পাচ্ছি মুশফিকুর সালেহিনকে সিটি কলেজ চট্টগ্রাম। তো এখানে আমরা সিটি মানে চট্টগ্রামে আমরা দুইটা কলেজকে খুব প্রমিনেন্ট দেখি, একটা হচ্ছে চট্টগ্রাম কলেজ আর একটা হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজ। তো এই দুইটা কলেজকেই দেখতে পাচ্ছি। সিটি কলেজ চট্টগ্রাম 2026 ব্যাচের 63.75। এর বাইরে 49তম পূজা সরকার রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ, 49তম হচ্ছে পূজা সরকার রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ। ফলে রংপুরের পরে দুইজন চট্টগ্রাম, আবার রংপুর, মানে ফাইট। আচ্ছা, তো হ্যাঁ, পূজা হচ্ছে 25 ব্যাচের, ফলে পূজাকে অভিনন্দন। একটা ব্যাপার বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষা এখন থেকে বেশ কয়েক মাস পরে হবে, ফলে এই মুহূর্তে তোমাদের যা প্রিপারেশন আছে এই প্রিপারেশনটাকে আরো অনেক সুন্দরভাবে গোছায় নেওয়া সম্ভব। আবার এই যে প্রিপারেশন, এই প্রিপারেশন স্যাটিসফাইড হয়ে
নিজের আসলে পায়ে কুড়াল মারাও সম্ভব। ফলে তুমি আসলে কি করতে চাও সেটা তোমার সিদ্ধান্ত, তুমি আসলে সেই সিদ্ধান্তটা নিবা। এখন আমরা একটু দেখি যে ওয়াহিদা তাসনিম অহনা, অহনা হচ্ছে জিভিআরসি রংপুর। তুমি কি ফুল মিনিংটা জানো? আচ্ছা, তোমরা একটু কমেন্টে লিখতে পারো যে জিভিআরসি এর ফুল মিনিং কি। ও রংপুরের, ও 25 ব্যাচের। এরপর আমরা সাদ বিন আকবরকে পাচ্ছি আইপিএসসি। আইপিএসসির ক্ষেত্রে ও হচ্ছে আইপিএসসি কলেজের নাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুব সম্ভবত চট্টগ্রামের। 48তম রাব্বি মিয়া, ও আসলে কলেজের নামও লিখছে রাব্বি মিয়া। তো আমরা আসলে এটা কিছু ভেরিফাই করে নিব যে রাব্বি মিয়া তুমি যদি থাকো তাহলে আমাদের একটু বলতে পারো যে নিজের নামে কলেজ প্রতিষ্ঠা করে তুমি সেই কলেজেই পড়াশোনা শুরু করেছো কিনা। যে আমার আর প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো লাগে না, আমার কলেজেই আমি পড়ি। রাব্বি মিয়া হচ্ছে 2026 ব্যাচের 64.25। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ত্রিপন বড়ুয়া, চট্টগ্রাম কলেজ, ও হচ্ছে 64.25। এরপর আমরা তানজিবা আজম তানহাকে পাচ্ছি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। ও আচ্ছা, এই কলেজটার নামও ভুলে গেছিলাম, চট্টগ্রামের আর একটা প্রমিনেন্ট কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ 26 ব্যাচের 64.5। আমরা পাচ্ছি মুহাইমিন আহমেদ, চট্টগ্রাম কলেজের 2026 ব্যাচের 64.75। আমরা পাচ্ছি লিজাকে, ও আসলে এত ব্যস্ত যে নামের ফুল ফর্মটাও লিখে নাই, লিজা, এবং পরীক্ষায় ভালো করছে আসলে। এসকেএস স্কুল অ্যান্ড কলেজ রংপুরের 25 ব্যাচের 65 পেয়েছে। আমরা পাচ্ছি নুজহাত তাবাসসুমকে, গভর্নমেন্ট বেগম রোকেয়া কলেজ, ও আসলে 25 ব্যাচের 65 পেয়েছে। ফলে 25 ব্যাচের অ্যাটেন্ডেন্ট কিন্তু কম্পারেটিভলি কম ছিল, কিন্তু 25 ব্যাচ কম্পারেটিভলি ভালো করছে। এর জন্য যে 26 ব্যাচের সম্ভবত এখনো মানে সিলেবাস ঠিক মানে পুরোপুরি শেষ করা, মানে স্যাটিসফাইড থাকা, ওইটা আসলে এখনো হয়ে ওঠে নাই, সেটা আশা করি হয়ে যাবে। এরপরে আমরা পাচ্ছি জান্নাতুল নাইম জিনিয়া, রংপুর গভর্নমেন্ট কলেজ রংপুরের, ও হচ্ছে 25 ব্যাচের 65.25। আমরা পাচ্ছি মুনতাসির মাহমুদকে, ক্যামব্রিয়ান কলেজ চিটাগাং এর 25 ব্যাচের 65.25। আমরা 25 ব্যাচ আমরা চারজন। আর একটা ব্যাপার, যেহেতু আমরা সেম নাম্বার নিছি, ফলে যার জন্য হচ্ছে প্রচুর স্টুডেন্ট, এখানে 50 জন বললে আমার মনে হয় স্টুডেন্ট 100 জনের বেশি আছে, তাই না? কিন্তু আমরা রেজাল্টের ক্ষেত্রে যখন আমরা ফাইনাল রেজাল্ট দিব বা গিফট পাঠাবো, তখন কিন্তু এটাকে আমরা ফিল্টার আউট করবো, আমরা আগেই বলতেছি। এবং এই ফিল্টার আউটের ক্ষেত্রে আমরা আসলে ব্যাচ যেটা সেই ব্যাচটা দেখবো, ঠিক আছে? আমরা ব্যাচ যেটা সেটা দেখবো। ওকে, তাহলে একটু চলে আসো। মানে আমরা গিফট পাঠানোর ক্ষেত্রে, কারণ আমরা গিফটের ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে, যেহেতু আমরা অনেকগুলা জোনে এক্সাম নিচ্ছি। প্রত্যেকটা জোনে মানে ধরো 2টা জোনে 100 জন বা তার বেশি স্টুডেন্টকে আমাদের যে গিফট, আচ্ছা গিফট কি কি পাবা সেটা একটু বলে রাখি। তোমরা টপার্স ক্রেস্ট পাবা, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে মেডিরোজি টি শার্ট পাবা। এরপরে মেডিরোজির স্টাডি ম্যাটেরিয়ালস পাবা, ঠিক আছে? এই 3টা তুমি মাস্ট পাচ্ছ। একটা হচ্ছে মেডিরোজির স্টাডি ম্যাটেরিয়ালস, মেডিরোজির টপার্স ক্রেস্ট, এরপরে হচ্ছে কি বললাম, টি শার্ট। হ্যাঁ, এর বাইরেও হচ্ছে মেডিলজির কোর্সে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা। এটা আমরা তোমাদের মেসেজ করে পাঠাই দিব যে আমাদের 26 ব্যাচের জন্য প্রি মেডিকেল ব্যাচের ক্লাস গতকাল শুরু হয়েছে, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, আজকে রাত 10টায়। এবং প্রি মেডিকেল ব্যাচে আমরা এই মার্চ এপ্রিল মে এই 3টা মাসে সর্বোচ্চ সংখ্যক চ্যাপ্টার পুরোদমে শেষ করে তোমাদের আবার ছুটি দিয়ে দিব। এবং এখন প্রি মেডিকেল কোর্সে ভর্তি হলে এসএসসির পরে যে মেডিকেল অ্যাডমিশন কোর্স সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। ফলে যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। তাহলে আমরা একটু দেখব এরপর কোনটা জীবন আমরা পড়তেছিলাম হচ্ছে মুনতাসির মাহমুদ, এরপর তামিম সরওয়ার চিটাগাং কলেজের, ও 26 ব্যাচের 65.5। আমরা লিজাকে পাচ্ছি চিটাগাং কলেজের 25 ব্যাচের 65.5। আমরা মানসুরা আক্তার মোনালিসাকে পাচ্ছি সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ রংপুরের 65.75। আমরা লুসরাত জাহান, আমি জানি না তুমি নামটা ভুল করছো কিনা নাকি নাম লুসরাতি, তো মৌলানা কেরামত আলী ডিগ্রি কলেজ, এটা হচ্ছে রংপুরের 25 ব্যাচের 65.75। আমরা আজমাইন মাহতাবকে পাচ্ছি চিটাগাং কলেজের 26 ব্যাচের, ওর পজিশন হচ্ছে 42। আমরা রাদীপ মল্লিককে পাচ্ছি চট্টগ্রামের, ও কলেজের নামটা লিখে নাই, 26 ব্যাচের 65.75। আমরা 41তম পাচ্ছি হুমায়রা খাতুনকে, মহসিন কলেজ চিটাগাং 25 ব্যাচের 66 পেয়েছে জীবন। আচ্ছা, এরপর আরো আছে 40তম পজিশনে আছে হচ্ছে অর্ণব রয়। ভাই আপনি কোন পর্যন্ত পড়ছেন? 40তম, তুমি 40তম এর আগে? আচ্ছা, 40তম পজিশনে আছে মোহাম্মদ নিয়ামুল ইসলাম, ও রংপুর গভর্নমেন্ট কলেজের, ও 26 ব্যাচের স্টুডেন্ট, পেয়েছে 66.25।
40তম পজিশনে আরেকজন আছে অর্ণব রয়, ও চট্টগ্রাম কলেজের। ওর এইচএসসি হচ্ছে এইচএসসি 26, ওর নাম্বারও 66.25। 40তম পজিশনে আরেকজন আছে মিসবা উদ্দিন মাহিন, মাহিন চট্টগ্রাম কলেজের এবং এইচএসসি 26 ব্যাচ, তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 66.25। আচ্ছা, এরপর আমরা আরেকটু উপরে যাব। দেখো 40তম পজিশনে আরেকজন আছে, মোট 4জন আছে 40তম পজিশনে। একটু মোসাম্মদ তানজিলা মহুরিন নিহা, নিহা চট্টগ্রাম গভর্নমেন্ট সিটি কলেজের ও 25 ব্যাচের স্টুডেন্ট। সো ওর নাম্বার হচ্ছে 66.25। ওকে, এরপর আমরা 39 পজিশনে যাব। রিফাত, রিফাত রংপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 66.5। প্রতীক চৌধুরী আবার 39তম পজিশনে, চিটাগং কলেজের এবং তার প্রাপ্ত নাম্বারও 66.25, সে 26 ব্যাচের স্টুডেন্ট। রিজাউনুল রিজাউনুল করিম ফাহিম, সে চিটাগং কলেজের এবং 26 ব্যাচের স্টুডেন্ট, 66.75 পাইছে। ওমামুল খাইর সাইমা, সাইমা পাটিয়া গভর্নমেন্ট কলেজের এবং সে চট্টগ্রামের এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, 66.75 পাইছে। 37তম পজিশনে আছে মাহিনুর হোসেন, মাহিনুর হোসেন ইভা, ও চট্টগ্রাম কলেজের এবং এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, 67 পাইছে। 36 পজিশনে আছে মোহাম্মদ রোকনুজ্জামান, সে এটার ধাপ সাতগড়া সম্ভবত, ধাপ সাতগড়া বিএম কামিল মডেল কলেজ রংপুরের সম্ভবত, আমি যদিও নামটা শুনি নাই। 26 ব্যাচের স্টুডেন্ট, 67.25 পাইছে। মুফরাদ, মুফরাদ চিটাগং কলেজ, তার প্রাপ্ত নাম্বার 67.25। মোহাম্মদ তামিম ইকবাল, তামিম ইকবাল গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ, আচ্ছা গাইবান্ধার স্টুডেন্টও, সে ওখান থেকে রংপুরে আসছে এবং সে 26 ব্যাচের, সে 67.5 পে 35তম পজিশনে আছে। 35তম পজিশনে আরেকজন আছে আহনাফ সিদ্দিকা রাদিদ, ও গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মোহসেন কলেজের চট্টগ্রাম, এইচএসসি 26 ব্যাচ, 67.5 পে 35 পজিশনে আছে। 35 পজিশনে আরেকজন আছে আসাদ রেজা চৌধুরী, চট্টগ্রাম কলেজের এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, 67.5 নাম্বার পাইছে। এরপর 34 নম্বর পজিশনে আছে হচ্ছে ইমতেহান রেহাম, ইমতেহান রেহাম সিসিআর, সিসিআর মানে কোনটা, কারমাই কোনটা, কারমাইকেল কলেজ খুব সম্ভবত, তাই না? কারমাইকেল কলেজ। আচ্ছা, যারা এখানে শর্ট ফর্ম গুলো লিখছো তারা একটু কমেন্টে যদি থাকো একটু তোমাদের ফুল ফর্ম গুলো লিখে দিতে পারো। আচ্ছা, তো ইমতেহাম রেহাম ও সিসিআর কলেজের স্টুডেন্ট এবং 26 ব্যাচের, ও 67.75 পাইছে। এরপর 34তম পজিশনে আরেকজন আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ মোরসালিন ইসলাম সিয়াম, রংপুর গভর্নমেন্ট কলেজের 25 ব্যাচের স্টুডেন্ট এবং সে কিন্তু 67.25 পাইছে 25 ব্যাচের। এরপর আসছে হচ্ছে নুসরাত জাহান, নাকি আমি একজন কি না, একজন 34 নম্বর মোহাম্মদ আব্দুল আওয়াল হাসান, চিটাগং কলেজ এবং 26 ব্যাচের স্টুডেন্ট, সে 67.75 নাম্বার পাইছে। 33 নম্বর পজিশনে আছে নুসরাত জাহান, গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম, 26 ব্যাচের স্টুডেন্ট, 68.25 নাম্বার পাইছে। হাবিবা মেহরাজ তাসনিম, গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম, 25 ব্যাচের স্টুডেন্ট, 25 ব্যাচের স্টুডেন্ট হয়ে 68.25 নাম্বার পাইছে, গুড। 33 পজিশনে আরেকজন আছে প্রমা দাস, প্রমা দাস গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মোহসেন কলেজের স্টুডেন্ট, 25 ব্যাচের এবং সে পাইছে 68.25। এরপর আমরা চলে আসবো 32 পজিশনে ইসরাত জাহান ওয়াফা, ওয়াফা গভর্নমেন্ট সিটি কলেজের স্টুডেন্ট চট্টগ্রাম, 26 ব্যাচের স্টুডেন্ট পাইছে 68.5। এরপর 31তম পজিশনে আছে মুসফিকা সাবা, সাবা রংপুরের, রংপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট এবং 25 ব্যাচের স্টুডেন্ট পাইছে 68.75। এরপর আসছে ফিরোজ খান, ফিরোজ খান চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের এই স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার 68.75। ঠিক তেমনি 31তম পজিশনে থাকা আরেকজন নাফিল মুনাওয়ার, সে চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট, এইচএসসি 26-এর স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার হচ্ছে 68.75। তার মানে আমরা টপ 30-র মধ্যে ঢুকতে গিয়ে দেখছি যে 68.75 এ এসে থামছে, যদিও প্রশ্নের কোয়ালিটি কিন্তু খুব বেশি কঠিন ছিল না। আচ্ছা, তো আমরা একটু ফার্স্ট যাই, তার আগে একটু বলে রাখি যারা আসলে কাঙ্ক্ষিত নাম্বার পাও নাই বা ইভেন এখানেও ঢুকতে পারো নাই বা হইতে পারে যে 50ও স্কোর করো নাই, তাদের ভিতরে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া স্টুডেন্ট পাওয়া যাবে। এটা আমরা বিগত বছরের ইতিহাস থেকে জানি। ফলে সামনের যে সময় আছে সেদিকে তাকাও। এই পরীক্ষা তোমার জন্য একটা এক্সাম, একটা টেস্ট এক্সাম। এই টেস্ট এক্সামে তুমি নিজেকে জাজ করতে পারবা যে তুমি আসলে কেমন করলা। এবং এই যে এক্সামগুলা, এই এক্সামগুলাতে তুমি যা ভুল করো সেই ভুলগুলা নিয়ে কাজ করো, তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারগুলোতে তুমি উইক। এবং এই মেগা এক্সামগুলা
তুমি যখন অ্যাটেন্ড করতেছো মেগা এক্সামগুলো, তোমার কনফিডেন্সটাও আসলে বাড়াচ্ছে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি যখন দিবা, বা অ্যাডমিশন পরীক্ষা যখন দিবা, বা সামনে এসএসসি পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা যখন তুমি দিবা, এই এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষাগুলা আসলে ঠিক এইরকম এনভায়রনমেন্টে হয়, এরকম পরিবেশে হয়। ফলে এই পরীক্ষাগুলা তোমাকে আসলে এইরকম মেগা এক্সাম, মিড ন্যাশনাল চ্যাম্প তোমাকে আসলে ওই ধরনের পরীক্ষার পরিবেশের সাথে অভ্যস্ত করবে। একটা জিনিস মনে রাখবা, প্রেশার নেওয়াটা শেখাটা খুব গুরুত্বপূর্ণ। মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তুমি আসলে বেশ ভালো প্রেশার খাবা। যেমন 25 ব্যাচে যারা আসো, যারা পরীক্ষা দিছো, তোমরা অনেকে জানো যে তোমরা প্রেশারটা ঠিকঠাক হ্যান্ডেল করতে না পারার জন্য চান্সটা মিস করছো। প্রেশারটা ঠিকঠাক হ্যান্ডেল করতে পারাটা কি, যে তুমি পড়াশোনা করছো খুব ভালো, তোমার প্রিপারেশন খুব ভালো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি কেন জানি সব আউলাই ফেলছো, তুমি একটু নার্ভাস হয়ে গেছো। আমরা তোমাকে পরামর্শ দিব যে সেই যে সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে তুমি যদি আসলে পার পাইতে চাও, তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে। তার একটা হচ্ছে এই মেডিকোলজি ন্যাশনাল চ্যাম্প, এবং বিগত বছরগুলোতে আমরা দেখছি যে ধরো ঢাকা মেডিকেলে যারা চান্স পায়, হ্যাঁ, আমাদের অনলাইনেও মেগা এক্সাম হয়, ফলে অনলাইনের মেগা এক্সাম বা অফলাইন মেগা এক্সাম মিলায় দেখা যায় যে যারা চান্স পায় তাদের 40%, 45% স্টুডেন্ট আমাদের কোনো না কোনো এক্সামে টপ করে। ফলে এই এক্সামগুলোতে তুমি যখন টপ করবা, সেটা তোমার কনফিডেন্সটাকে আরো এক ধাপ উপরে তুলে নিয়ে যাবে। চলো আমরা একটু দেখি যে 30তম লতিফা বিনতে হারুন, চিটাগাং গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ। 29তম সুদেশনা রয় ও রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সুদেশনা রয়। এরপরে 29তম পাচ্ছি কাজী ইশরাত জাহান সরকারি সিটি কলেজ চট্টগ্রাম, 25 ব্যাচের। আমরা পাচ্ছি 28তম কুনসুমা আক্তার তানহা ও পটিয়া গভর্নমেন্ট কলেজ চট্টগ্রামের, 25 ব্যাচের। আমরা পাচ্ছি 28তম নুসরাত জাহান জেরিন চট্টগ্রাম ক্যান্ট পাবলিক স্কুল কলেজ, পাবলিক কলেজ চট্টগ্রামের, 25 ব্যাচের। আজান দিচ্ছে। আচ্ছা, তাহলে আবার একটু বলে রাখি যে এখানে আমরা যেটা, যে একই নাম্বার প্রাপ্ত যারা, তাদেরকে আমরা কিন্তু লিস্টে নিয়ে আসছি। ফলে তোমরা মেডিকোলজির কোর্সে যে ডিসকাউন্ট, সেটার জন্য তোমরা বিবেচিত হবা। এর বাইরেও তোমাদের সবার জন্য মেডিকোলজির কোর্সে স্পেশাল একটা কোড আমরা দিব। মেডিকোলজির যে কোনো কোর্সে 25 ব্যাচ, 26 ব্যাচ এবং 27 ব্যাচ, সেই কোর্সে স্পেশাল একটা ডিসকাউন্ট আমরা দিব। সেই ডিসকাউন্টের কোড আমরা পাঠাবো, সেই কোড অ্যাপ্লাই করে তোমরা কোর্সে ভর্তি হতে পারবা, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে আমাদের 27 ব্যাচ শুরু হচ্ছে। 27 ব্যাচের জন্য আমরা কিন্তু 1 মাসের ট্রায়াল ক্লাস নিতে যাচ্ছি, এটা গেল। আর 26 ব্যাচের জন্য আর গিফটের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যারা টপার, মানে যে কয়জন আমরা এখানে চট্টগ্রাম আর রংপুর জোন থেকে নিচ্ছি 50 জন, আর অন্য জোনটা অর্থাৎ কুমিল্লা এবং ময়মনসিংহ থেকে নিচ্ছি হচ্ছে 40 জন, 90 জনকে হচ্ছে আমরা ক্রেস্ট বা বাকি গিফটগুলো পাঠাচ্ছি। কিন্তু আমরা এখানে যারা আছে সবার জন্য আমাদের কোর্সের যে স্পেশাল ডিসকাউন্ট, সেটা এই লিস্টে যাদের নাম আমরা পড়তেছি তাদেরকে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি আমরা। কাজী ইশরাত জাহান, আচ্ছা ওকে, নুসরাত জাহান জেরিন ও 28তম চট্টগ্রাম ক্যান্ট পাবলিক স্কুল পাবলিক কলেজ চট্টগ্রাম, 69.5। অনেকে জিজ্ঞেস করছো যে তোমরা সলভ শিট পাইছো কিনা। না, সলভ শিট পাওনি, সলভ শিট পেয়ে যাবে আজকে রাত্রে। শুধু তাই না, তোমরা ফুল রেজাল্ট কিভাবে দেখবা সেটা আমরা দিয়ে দিব আজকে রাত্রে, মানে আমরা রেজাল্ট শেষে, এক্সাম এই রেজাল্ট শেষে তোমাদের সব ডিটেলস বলে দিব। ইভেন তোমাদের মোবাইলেও মেসেজে রেজাল্ট চলে যাবে। আচ্ছা, এরপরে চলে আসো 27তম নুসরাত জাহান রাফা। আমরা একটু ফার্স্ট চাই, তাই না? কারণ আমাদের 8টায় হচ্ছে তারাবির নামাজ আছে। নুসরাত জাহান রাফা চট্টগ্রাম 26 ব্যাচের, 69.75। 27তম স্নেহা বড়ুয়া চট্টগ্রাম কলেজ 25 ব্যাচের, 69.75। 26তম নাফিসা তাবাসসুম রাইসা চট্টগ্রাম কলেজের 26 ব্যাচের, 70 পেয়েছে। আমরা পাচ্ছি নিশাত লুবনা মাহিন গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম, 26 ব্যাচের, 70 পেয়েছে। আমরা পাচ্ছি সঞ্জিতা আক্তার মিম গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম, 25 ব্যাচের, 70.5 পেয়েছে। আমরা পাচ্ছি 24তম নাসিন তাবাসসুম সাবা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, 25 ব্যাচের, 70.75 পেয়েছে। আমরা পাচ্ছি উম্মে তাহসিন নোহাকে, নোহা চট্টগ্রাম কলেজের 26 ব্যাচের, ও পেয়েছে 70.75। আমরা পাচ্ছি 23তম জান্নাতুন তাজরি, জান্নাতুন তাজরি রংপুর গভর্নমেন্ট কলেজের, রংপুরের 26 ব্যাচের, 71 পেয়েছে। আমরা পাচ্ছি 23তম সুদীপ্তা বিশ্বাস হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের, 25 ব্যাচের, 71 পেয়েছে। আমরা পাচ্ছি আরমান শাহরিয়ার আরশ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর, 71.25 পেয়েছে। আমরা পাচ্ছি বিজয় সরকার নিখিলেশকে রাউজান গভর্নমেন্ট কলেজ চট্টগ্রামের, 26 ব্যাচের, 71.25 পেয়েছে। আমরা পাচ্ছি মিশকাতুল জান্নাত জিম রংপুর গভর্নমেন্ট কলেজ রংপুর, 26 ব্যাচের, 71.5 পেয়েছে। আমরা পাচ্ছি আফাজ উদ্দিনকে 20তম গভর্নমেন্ট সিটি কলেজ
চট্টগ্রাম 26 ব্যাচের 71.75 পেয়েছে। আমরা পাচ্ছি 19তম সানিয়া কুমকুম চট্টগ্রাম কলেজের, চট্টগ্রাম 26 ব্যাচের 72.25 পেয়েছে। এরপর 18তম পজিশনে আচ্ছা, আছে, একটু বলি কুমিল্লা রেজাল্ট এখনই দিব আমরা, কুমিল্লা রেজাল্ট ময়মনসিংহ রেজাল্ট এখনই দিব। আচ্ছা 18তম পজিশনে আছে ফাহমিদা আক্তার কোলি গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মুহসিন কলেজ, 26 ব্যাচের স্টুডেন্ট, 72.5 নাম্বার পেয়েছে। নাবিলা মেহজাবিন রংপুর গভর্নমেন্ট কলেজ রংপুর, 26 ব্যাচের স্টুডেন্ট, 73 নাম্বার পেয়ে 17তম পজিশনে আছে। 17তম পজিশনে আরেকজন আছে নাবিলা আফরোজ ঐশী গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মুহসিন কলেজের, 26 ব্যাচের স্টুডেন্ট, 73 পেয়েছে। 16তম পজিশনে আছে জাইদ চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট এবং তার প্রাপ্ত নাম্বার 73.25। 15তম পজিশনে আছে মেহজাবিন হক এশা সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজের স্টুডেন্ট, সৈয়দপুর থেকে রংপুরে পরীক্ষা দিতে আসছে, 26 ব্যাচের স্টুডেন্ট, পাইছে 74। 14তম পজিশনে আছে জুবায়ের ইবনে আখতার চিটাগং কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, 74.25 নাম্বার পেয়েছে। 14তম পজিশনে আরেকজন আছে সৌমিক সেনগুপ্তা চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, 74.25। 14তম পজিশনে আরেকজন আছে জয়পাল এইচটিডিসি, আমি জানি না এইচটিডিসি দেখি বোঝায় হাজী মোহাম্মদ তো হচ্ছে না, 25 ব্যাচের স্টুডেন্ট, ইম্পর্টেন্টলি এই 25 ব্যাচের স্টুডেন্ট পাইছে 74.25। তাহিয়া জিসিসিসি চিটাগং এর স্টুডেন্ট এবং সে 25 ব্যাচের স্টুডেন্ট, সেও পাইছে 74.25। মানে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু 25 ব্যাচকে আসতে দেখছি। এবং তোমরা জিজ্ঞাসা করছিলা 27 ব্যাচ কই, অনেক সংখ্যা কাটিয়ে শেষ পর্যন্ত 13তম পজিশনে 27 ব্যাচ চলে আসছে। ওর নামটা আসলে যে কি, পিয়ুষ চৌধুরী গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজের স্টুডেন্ট, সে 27 ব্যাচের স্টুডেন্ট। ওর জন্য একটা তালি, পিয়ুষের জন্য একটা তালি যে এতজন বিট করেও চলে আসছে এখানে। এবং ওর প্রাপ্ত নাম্বার 74.75। এরপর আসছে হচ্ছে তানজিলা আফরোজ আরশি গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজের স্টুডেন্ট চিটাগং, সে 25 ব্যাচের স্টুডেন্ট এবং 74.75 নাম্বার পাইছে। 12তম পজিশনে আছে রাকিবুল হাসান রাতুল বা রিতুল চিটাগং কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 75। 11তম পজিশনে আছে নিশাত মোস্তাফিজ অরিন রংপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 75.25। 11তম পজিশনে আছে মোসাম্মদ সুরাইয়া পারভিন সিপিএসসিআর কলেজের স্টুডেন্ট রংপুর, তা সে 25 ব্যাচের স্টুডেন্ট এবং তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 75.25। তুমি দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি 25 ব্যাচের একটা বড় হচ্ছে এই রেজাল্টে দখল আছে। 11তম পজিশন পর্যন্ত আসছে। এবার আমরা টপ 10 এর মধ্যে কিন্তু ঢুকছি। সো টপ 10 এ দেখো 11তম পজিশনে আরেকজন আছে ফাহিমা রহমান পুনম চিটাগং কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের এবং তার প্রাপ্ত নাম্বার 75.25। 11তম পজিশনে আরেকজন আছে হাসানুজ্জামান রিয়াদ মহসিন কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট এবং সে 75.25 নাম্বার পেয়েছে। 11তম পজিশনের আরেকজন আছে সঞ্জিদা আফরিন আখি চিটাগং গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ চিটাগং গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, সে 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 75.25। ব্যাস, তাহলে 11তম পজিশন পর্যন্ত আমাদের শেষ। এর মধ্যে আমরা 2জন সেকেন্ড টাইমার পাইছি আর 3জন ফার্স্ট টাইমার পাইছি। এবার আমরা 10তম পজিশনে ঢুকবো। 10ম পজিশনে আছে একজন সেকেন্ড টাইমার আশামণি আরজিসি রংপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, সে সেকেন্ড টাইমার অর্থাৎ 25 ব্যাচের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 76.25। 10ম পজিশনে আরেকজন আছে ফাইজা আহমেদ চিটাগং কলেজের স্টুডেন্ট এবং সেও সেকেন্ড টাইমার 25 ব্যাচ, তার প্রাপ্ত নাম্বার 76.25। 9ম পজিশনে আছে কাজী আফিয়া ইবনাত সিপিএসসিআর রংপুরের স্টুডেন্ট, সেও 25 ব্যাচ। টপ 10 এ আমরা 2জন 10 একজন 9 3জনকে 25 ব্যাচের পাইছি, তার প্রাপ্ত নাম্বার 76.75। 8 এ আসি, 8তম 25 ব্যাচ রোয়াইদা ইশনাহা চৌধুরী গভর্নমেন্ট সিটি কলেজ চিটাগং, সে 25 ব্যাচের, প্রাপ্ত নাম্বার 77। এখনো পর্যন্ত 10 থেকে শুরু করে উপরে যত যাচ্ছে 25 ব্যাচ। এরপর 7তম 25 ব্যাচ উম্মে তাহসিন চিটাগং কলেজ, তার প্রাপ্ত নাম্বার 77.25, সেও 25 ব্যাচের স্টুডেন্ট। ষষ্ঠ যে হয়েছে সেও 25 ব্যাচ, হ্যাঁ তার নাম হচ্ছে ইপসিতা ইবনাত সরকার ক্যান্টনমেন্ট পুলিশ স্কুল অ্যান্ড কালেক্টরেট রংপুর, সে রংপুরের স্টুডেন্ট, 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 78.5। টপ 5 এ যাই, টপ 5 এ একজন 26 ব্যাচ চলে আসছে,
মান সম্মান রাখছে। প্রাঞ্জল চৌধুরী, প্রাঞ্জল চৌধুরী চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট, সে এইচএসসি 26, সামনে এইচএসসি পরীক্ষা দেবে, তার প্রাপ্ত নাম্বার 78.5। পঞ্চমে আবার 26 চলে আসছে উসরাত আরা, উসরাত আরা গভর্নমেন্ট মডেল কলেজের স্টুডেন্ট, এবং তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 78.75, 78.75। ওকে, চতুর্থ পজিশনে আছে 26 ব্যাচ ফাহিমা নওরিন নোরা, ফাহিমা নওরিন নোরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর, রংপুরের স্টুডেন্ট, সে 26 ব্যাচের স্টুডেন্ট, 80.25 এত নাম্বার সে পাইছে, এবং সে 26 ব্যাচ। তার মানে আমরা কিন্তু এখন আবার 26 ব্যাচের দৌড়াত্ম দেখছি। এবার টপ 3 ভাই আপনি বলেন। আচ্ছা, তো এই যে টপার লিস্টে যারা চলে আসছো, তোমাদের জন্য এটা খুবই স্বস্তির জায়গা যে তোমরা আসলে এমন একটা জায়গায় এই মুহূর্তে আসো যে সামনের যে সময়টা জাস্ট যেখানে আসো ওইখানে থাইকো, মানে তোমাকে উপরে যাওয়া লাগবে না, নিচে খালি নিচে নাইমো না, ঠিক আছে? তাইলেই ইনশাআল্লাহ সেরা একটা রেজাল্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি করতে পারবা। আর সামনে এসএসসি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তৃতীয় কে আছে? চতুর্থ আরো একজন আরিফুল ইসলাম রংপুরের, ফলে রংপুর চট্টগ্রাম একেবারে ফাটাফাটি ফাইট হচ্ছে। চট্টগ্রামে অ্যাটেন্ডেন্স বেশি ছিল কম্পারেটিভলি, কিন্তু ফাইট কিন্তু রংপুর একেবারে কানায় কানায় দিছে। আরিফুল ইসলাম পিএলএসসিআর রংপুর, ও 25 ব্যাচের 80.25। আরিফুল, কনগ্রাচুলেশনস। আরিফুল, তুমি রাইট ট্র্যাকে আসো, ইনশাআল্লাহ এবার তুমি চান্স পাবা, এটা আমরা আশা করতেছি, এবং আমি বিশ্বাস করি যে তুমি এবার খুব ভালো একটা মেডিকেলে চান্স পাবা। সুজানা আক্তার ঐশী, কারমাইকেল কলেজ রংপুর, ঐশী আসলে 25 ব্যাচের, এখানে আবার ঐশীকে পাচ্ছি, ঐশীও রংপুরের একই কলেজের। এবং এখানে কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে ওরা দুইজনই রংপুরের একই কলেজের, না, ছেলেমেয়ে আলাদা বসছিল, ফলে এমন না যে দেখে দেখে লিখছে, দুইজনই 80.25 পাইছে। ফলে ঐশী এবং আরিফুল চতুর্থ। আচ্ছা, আমরা আর চতুর্থ কাউকে পাচ্ছি না, আমরা থার্ড পাচ্ছি হচ্ছে নাবাকে, নুজাত আফরিন নাবা। নাবা কিন্তু 26 ব্যাচের, নাবা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রংপুরের 26 ব্যাচের, 80.5 পেয়েছে নাবা। এরপরে আমরা থার্ড পাচ্ছি জাওয়াদ নাজিমকে, জাওয়াদ নাজিম চিটাগাং কলেজের 26 ব্যাচের 80.5, ওর নাম্বার হচ্ছে 80.5। আচ্ছা, আমাকে একটু গেস করো তো এখানে ফার্স্ট এবং সেকেন্ড কে হইতে পারে, তোমাদের কি মনে হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড কে হইতে পারে, একটু আমাদের জানাও। তো এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইমতিয়াজ আহমেদ স্বাক্ষর। ইমতিয়াজ আহমেদ স্বাক্ষর হচ্ছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের 25 ব্যাচের 81.75 পেয়েছে ইমতিয়াজ আহমেদ স্বাক্ষর। স্বাক্ষর, তুমি এখানে আসো কিনা একটু জানাও, আর তোমরা একটু গেস করো কমেন্টে যে ফার্স্ট এই জন্য কি হয়েছে। আমাদের হাতে মনে খুব বেশি সময় নেই, তাই না? আচ্ছা, ঠিক আছে, 15 মিনিট আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট আমরা দেখে যাই। ফার্স্ট হয়েছে, আচ্ছা সেকেন্ড আরো একজন আছে, মুবাশশিরা জান্নাত তুহি। তুহি চট্টগ্রাম কলেজের, মানে রংপুর ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে, তুহি হইতে পারবে না, এমন তো আসলে হইতে পারে না, তাই না? তাইলে এই জন্য চট্টগ্রাম থেকে হচ্ছে তুহি সেকেন্ড, রংপুর থেকে হচ্ছে স্বাক্ষর সেকেন্ড। ব্যাপারটা এরকম হয়েছে, কিন্তু ফার্স্টও দুইজন, কিন্তু ও ইয়েস, ফার্স্ট চট্টগ্রাম থেকে একজন, রংপুর থেকে একজন, মানে একদম, মানে রংপুর যে ছেড়ে কথা বলে নাই, এবং রংপুর কিন্তু মেডিকেলের রেজাল্টে সবসময় বেস্ট করে, আর চট্টগ্রাম তো চট্টগ্রামই, চট্টগ্রাম মানে অন্য লেভেলের। তো আমরা একটু দেখি যে চট্টগ্রাম রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজের 25 ব্যাচের, ও আসলে 26 ব্যাচের কেউ না পারলেও 25 ব্যাচের একজন চট্টগ্রামের মান সম্মানটা বাজাইছে, 82.5 জান্নাতুল নাইমা। আর দুরন্ত হচ্ছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের, দুরন্ত হচ্ছে 26 ব্যাচের 82.5 পেয়েছে। দুরন্ত 26 ব্যাচের আমরা তোমাদের সাথে আসলে যোগাযোগ করব, এখানে যারা আসো তোমরা ইয়া করতে পারো। আমরা মনে হয় একটু রেজাল্টে চলে যাই, এটা না? হ্যাঁ, আমরা একটু হচ্ছে ইসের রেজাল্টে চলে যাচ্ছি, কুমিল্লা এবং ময়মনসিংহে। এখানে আমরা টপ 40 দেখতেছি, কিন্তু স্টিল এখানে নাম্বার অনেক, কারণ হচ্ছে এখানে হচ্ছে তোমার মানে একই নাম্বার যারা পাইছে তাদেরকে আমরা সেম সিরিয়ালে রাখছি, এবং দুইটা জোন মিলাই যেহেতু রেজাল্ট। তাহলে আমরা শুরু করি। 40তম হচ্ছে 40তম হচ্ছে ইফরাত জাহান, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ 26 ব্যাচের 74.25। 39তম হচ্ছে আনিকা তাসফিয়া, মুমিনুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ 26 ব্যাচের 74.5। আমরা 39তম আরো একজনকে পাচ্ছি, নূহ মুরসালিন, আনন্দ মোহন কলেজ ময়মনসিং, ময়মনসিং এর 26 ব্যাচের 74.5। 39তম পাচ্ছি সুমাইয়া জান্নাতকে, মুমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ ময়মনসিং এর 25 ব্যাচের 74.5। আমরা পাচ্ছি সাফায়েতকে 38তম, সিভিজিসি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ
কুমিল্লার 26 ব্যাচের 75 পেয়েছে। আমরা 38তম পাচ্ছি সিফাত খন্দকারকে, এনডিসির কুমিল্লার 25 ব্যাচের 75 পেয়েছে। ও আসলে এনডিসির কিন্তু সম্ভবত ছুটিতে কুমিল্লাতে ছিল, এমন হতে পারে। 38তম পাচ্ছি ঈশ্বর জাহান ইমাকে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিং। ময়মনসিং এর 25 ব্যাচের 75 পেয়েছে। আমরা পাচ্ছি আতাহার মাসুম বাপ্পি, বাপ্পিকে পাচ্ছি সিপিএসসিএম ময়মনসিং এর 2026 ব্যাচের 75.5। আমরা পাচ্ছি নুসরাত জাহান নাদিয়াকে, নাদিয়া ইস্পাহানি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লার 26 ব্যাচের 75.75। আমরা পাচ্ছি চুমকি 35তম শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিং এর, চুমকি হচ্ছে 26 ব্যাচের 76 পেয়েছে। আমরা নাহিদকে পাচ্ছি 35তম আনন্দমোহন কলেজ ময়মনসিং এর 26 ব্যাচের 76 পেয়েছে। আমরা আবিদ হাসান রনককে পাচ্ছি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ 26 ব্যাচের 76.25 পেয়েছে। আমরা 33তম পাচ্ছি সৈকত নন্দীকে, 33তম পাচ্ছি সৈকত নন্দীকে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ কুমিল্লার 26 ব্যাচের 76.5 পেয়েছে। আমরা আজিজুল হক সাব্বিরকে পাচ্ছি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ কুমিল্লার 76.75 পেয়েছে। ওকে, আচ্ছা আমি একটু বলি, তোমাদের এই রেজাল্ট দেখে 25 ব্যাচকে দেখে কি মনে হচ্ছে? 25 ব্যাচের মধ্যে অনেক সম্ভাবনাময় স্টুডেন্ট আছে না? আমরা দেখতে পাচ্ছি না 25 ব্যাচ থেকেও ফার্স্ট হয়েছে চিটাগং এ। 25 ব্যাচ পুরো চিটাগং রংপুরের যে রেজাল্ট সেখানে একেবারে ডমিনেট করছে না? দেখছো না অনেকে? তার মানে তুমি বুঝতে পারছো যে সেকেন্ড টাইমার অনেকে আছে যারা খুব ভালো প্রস্তুতি নিয়েছিল, হয়তো কোনো একটা গাইডেন্সের অভাবে কোনো এক জায়গায় মিস করবার কারণে তাদের চান্সটা মিস গেছে। তো সেই সব সেকেন্ড টাইমারকে বলছি যে সেকেন্ড টাইমে তুমি যদি সেই একই ভুলগুলো করো যেটা তুমি ফার্স্ট টাইমে করছো, তাহলে কিন্তু তুমি সেকেন্ড টাইমেও চান্স মিস করবা। এইবার ঢাকা মেডিকেলে 8 জন সেকেন্ড টাইমার চান্স পাইছে, তার মধ্যে মেডিলজির সাথে সরাসরি কানেক্টেড সেকেন্ড টাইমার ছিল 7 জন। এই 7 জন সেকেন্ড টাইমারের মধ্যে 3 জন সেকেন্ড টাইমার ছিল যারা আমাদের সরাসরি ব্যাচে কানেক্টেড ছিল, মূল ব্যাচ গোল্ড ডিগার্সে কানেক্টেড ছিল। তো এই হিসাবটা আমি কেন বলছি? শুধুমাত্র এই কারণেই বলছি যে সেকেন্ড টাইমারদের আলাদা ব্যাচ করতে হবে, সেটা শুরু করছিল মেডিলজি। সেকেন্ড টাইমারদের সবচেয়ে ভালো যত্ন নেয় মেডিলজি। আমি এই যে আমার গলা ভাঙা দেখতেছো, এই গলা ভাঙার কারণও হচ্ছে সেকেন্ড টাইমার। গতকালকে সেকেন্ড টাইমারদের 3 ঘন্টা ক্লাস নিয়েছি ফিজিক্স, আমার গলা ভেঙে গেছে। তো সবচেয়ে বেশি সময় আমরা সেকেন্ড টাইমকে দিই, হ্যাঁ, কারণ আমরা জানি ওদের ওই স্পেশাল কেয়ারটা দরকার। তো গোল্ডিগার 6.0s এই জায়গায় কিন্তু এখনো সেকেন্ড টাইমারদের ভর্তি চলছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেকেন্ড টাইম নিয়ে সন্দিহান, জিএসটির জন্য বসে আছো, আই উড হাইলি সাজেস্ট ইউ, কারণ আমাদের এখানে জিএসটির পরীক্ষা ওরা দিতে পারছে, সেকেন্ড টাইমের প্রিপারেশনও নিতে পারছে। 25 ব্যাচ তো গেল, 26 ব্যাচের কথা বলি। 26 ব্যাচ কিন্তু ভালো রেজাল্ট করছে, ইভেন 26 ব্যাচ থেকে ফার্স্ট হয়েছে, 26 ব্যাচ থেকে সেকেন্ড হয়েছে, তার মানে 26 ব্যাচের প্রিপারেশন ভালো। কিন্তু এইখানে যে কয়জনের নাম আছে আমি ড্যাম শিওর স্ক্রিনের ওপরে থাকা অনেক 26 ব্যাচ এখানে নিজেদের নাম খুঁজে পায় নাই। তুমি নিজের কথাটা একবার চিন্তা করে দেখো তো, তার মানে তোমার প্রিপারেশন খারাপ। এরা কিন্তু তোমারই ব্যাচমেট। যেই মেয়েটা বা যেই ছেলেটা ফার্স্ট হয়েছে, যে সেকেন্ড হয়েছে, যে টপ 10 এর মধ্যে আছে, যে টপ 50 এর মধ্যে আছে, কিন্তু তোমার রেজাল্ট পাওয়া যাচ্ছে না, এরা সবাই তোমার ব্যাচমেট, কিন্তু তুমি নাই এর মধ্যে। এটা কি মিন করে? এটা মিন করে যে তুমি পিছিয়ে আছো ওদের থেকে। এই পিছিয়ে থাকা, এবং আমরা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা নিছি, সেখানে তুমি যদি পিছিয়ে থাকো, তার মানে তুমি আবার বলতেছো আমার প্রি মেডিকেল করার টাইম নাই, প্রি মেডিকেল করলে আমি এখন কিভাবে আমার একাডেমিক পড়াশোনা করব। তুমি একাডেমিক পড়াশোনা এবং মেডিকেলের পড়াশোনা বা প্রি মেডিকেল পড়াশোনা আলাদা করে ফেলতেছো, তাহলে এই অবস্থায় তুমি তো আরো পিছিয়ে যাবা। যে স্টুডেন্টটা টপ 50-র মধ্যে আসছে, নিশ্চয়ই তাহলে সে মেডিকেলের প্রশ্ন সম্পর্কে ধারণা রাখে, সে জানে আসলে কি করতে হয়। 27 ব্যাচের একজনকে আমরা পাইছি, এই যে বাকিদের পাই নাই, এর মানেই হচ্ছে 27 ব্যাচ তোমরা যে ভাবতেছো আমি একাডেমিক পড়াশোনা করে ফাটাই ফেলবো, তোমার থেকে আর কিছুদিন সিনিয়র 26 ব্যাচ কিন্তু রেজাল্টে বারবার চলে আসছে। তার মানে তারা কিছু একটা করছে যার কারণে তারা রেজাল্টে আসতে পারছে, কিন্তু তোমরা আসতে পারো নাই। এবং সেই জন্যই তোমাদের ফাউন্ডেশনটা গড়ে তোলা উচিত। আমাদের কিন্তু গতকাল মেডিকেল ফাউন্ডেশন ব্যাচ চালু হয়েছে। এই ফাউন্ডেশন ব্যাচে মানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে, কালকের পর থেকে প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে। আমরা বলেছিলাম ফাউন্ডেশন ব্যাচে একবার ভর্তি হও, 27 ব্যাচে একবার ভর্তি হবে। 27 ব্যাচের মেডিকেল এক্সামের আগ পর্যন্ত যত কোর্স আসবে সব ফ্রি। তো তুমি তো একসময় এইচএসসি দিবা, দিয়ে সেই একই টাকা অথবা তার 3-4 গুণ বেশি টাকা দিয়ে ভর্তি হবা। এখন কেন না? কেন তুমি 1.5 বছর এক্সট্রা পড়বা না? 1.5 বছর আমাদের সাথে এক্সট্রা প্রিপারেশন নিবা না? ওকে, আমরা চলে আসি এই জায়গাতে। ভাই কোন পর্যন্ত পড়ছিলেন? আজিজুল হক পর্যন্ত, হ্যাঁ যাচ্ছি। এরপর 32তম পজিশনে আরেকজন আছে মোহাম্মদ মোকাররবিন হোসেন আলভি, আলভি শহীদ স্মৃতি গভর্নমেন্ট কলেজ ময়মনসিংহ। সে 26 ব্যাচের স্টুডেন্ট,
7.5 পাইছে। তারপর 31 নম্বর পজিশনে আছে সামিন ইয়াসির। সামিন ইয়াসির কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ কুমিল্লা, সে 27 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 77। 31তম পজিশনে আছে সানজিদা আক্তার শাম্মী। শাম্মী MGWC কলেজের, হ্যাঁ, ময়মনসিংহ এটা কি মুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ বা ময়মনসিংহ গভর্নমেন্ট উইমেন্স কলেজ, ময়মনসিংহ গভর্নমেন্ট উইমেন্স কলেজের সে 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার হচ্ছে 77। 31তম পজিশনে আরেকজন আছে সিয়ামুর রহমান, সে 25 ব্যাচের স্টুডেন্ট সম্ভবত, না 25 ব্যাচ না, সে 26 ব্যাচের স্টুডেন্ট, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ যেটা, সেই কলেজে সে পড়ে, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 77। 31তম পজিশনে আছে সাদিয়া আফরিন আশা। আশাও MGWC কলেজের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 77। 30তম পজিশনে আছে জান্নাত। জান্নাত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট এবং সে 25 ব্যাচের স্টুডেন্ট HSC এবং তার প্রাপ্ত নাম্বার 77.25। 30তম পজিশন পর্যন্ত আমরা 25 ব্যাচের স্টুডেন্টকে পাইলাম। 30তম পজিশনের আরো কয়েকজন আছে, আফসারা তাসনিম আখি মুমুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজের স্টুডেন্ট এবং সে 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 77.25। ইরফান হোসেন মিরাজ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, সে 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 77.25। 30তম পজিশনে আরেকজন আছে মোহাম্মদ সাইম হাসান সুন। এটা কি সাইম হাসান সান সাইম হাসান সান। তো সান যেটা করছে, সান MGC কলেজের স্টুডেন্ট, ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট এবং 25 ব্যাচের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 77.25। 29তম পজিশনে আছে হাফসা আক্তার চৈতি। চৈতি ওই যে মুমুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজের সম্ভবত, অথবা ময়মনসিংহ গভর্নমেন্ট মহিলা কলেজ এরকম, হ্যাঁ ময়মনসিংহ গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট, সে 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 77.5। সুদীপ্তা সূত্রাধর 28তম পজিশনে এসছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 78.75। শারমিন আক্তার সানি। শারমিন আক্তার সানি মুমুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ, তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 78.75, 26 ব্যাচের স্টুডেন্ট। ইসরাত জাহান সিম্মি 27তম পজিশনে আছে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 79। 27তম পজিশনে আরেকজন আছে আব্দুল্লাহ মিসাদ। আব্দুল্লাহ মিসাদ গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 79। 27তম পজিশনে আরেকজন আছে সানজিদা আফরিন MGMC কলেজের স্টুডেন্ট এবং সে ময়মনসিংহ এর HSC 26 ব্যাচের স্টুডেন্ট, 79 তার প্রাপ্ত নাম্বার। 26তম পজিশনে আছে আতিয়া ইবনাত নওরিন MGWC, তার প্রাপ্ত নাম্বার 79.25, সে 26 ব্যাচের স্টুডেন্ট। 26 ব্যাচের আরেকজন হচ্ছে মোহাম্মদ নাজমুল ইসলাম আনন্দমোহন গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 79.25 এবং সে 26 ব্যাচের স্টুডেন্ট। 25তম পজিশনে আছে ফারজানা আক্তার ইভা। ইভা মুমুন্নেসা গভর্নমেন্ট মহিলা ডিগ্রি কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 79.5। 24তম পজিশনে আছে জান্নাত আক্তার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, তার প্রাপ্ত নাম্বার 79.75, সে একজন সেকেন্ড টাইমার। অনামিকা দে মুমুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 79.75, তার HSC হচ্ছে 26। 23তম পজিশনে আছে কাজী মালিহা ইসলাম। কাজী মালিহা ইসলাম মুমুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট, সে 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 81। 22তম পজিশনে আছে জান্নাতুল নিশাত। জান্নাতুল ফেরদৌস নিশাত গভর্নমেন্ট মুমুন্নেসা মহিলা কলেজ ময়মনসিংহ, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 81.5। 22তম পজিশনে আছে নার্গিস সুলতানা লাবণ্য মুমুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজ, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 81.5। 22তম পজিশনে আছে তানিয়া বেগম HCIC, 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 81.5। তাহসিনা ইসলাম MGWC এই কলেজের স্টুডেন্ট এবং সে 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 81.75। মারিয়া CGWC কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ, 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 82.5। 20তম পজিশনে আছে মাহিন ইসলাম। মাহিন ইসলাম আনন্দমোহন কলেজ ময়মনসিংহের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 82.5, সে 26 ব্যাচের স্টুডেন্ট। 20তম পজিশনে আরেকজন আছে উৎস আনন্দমোহন কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার হচ্ছে 82.5। 20তম পজিশনে আছে সিরাজুম মনিরা অন্তরা মুমুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট, 25 ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ অন্তরা সেকেন্ড টাইমার, প্রাপ্ত নাম্বার হচ্ছে 82.5। 19তম পজিশনে আছে নাফিজা আক্তার নিথি।
পূর্বাঢালা গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 82.75, তার এইচএসসি হচ্ছে এইচএসসি 26। ইয়াসির আরাফাত চৌধুরী 18তম পজিশনে আছে, গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম, কুমিল্লার স্টুডেন্ট এবং সে 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 83। ওমাবিয়া ওমাবিয়া আচ্ছা ওমাবিয়া সিভিসি, হ্যাঁ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট, সে 26 ব্যাচের স্টুডেন্ট এবং তার প্রাপ্ত নাম্বার 83.5, 17তম পজিশনে আছে। 16তম পজিশনে আছে নুসরাত জাহান হক, MGWC, মুন্নেসার আরেকজন পাইছি আমরা, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 84। ফারিয়া মাহবুব মুন্নেসার স্টুডেন্ট, 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার হচ্ছে 84.25। এরপর 14তম পজিশনে আমরা দেখতে পাচ্ছি তাসনিম সুলতানা, মতিঝিল আইডিয়ালের স্টুডেন্ট, সে কুমিল্লাতে গেছে এবং তার প্রাপ্ত নাম্বার 84.5, 25 ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ সে সেকেন্ড টাইমার। আর ইমতিয়াজ নাহিন, AMC আনন্দমোহন কলেজ, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার হচ্ছে 84.5। আরিয়ান ইসলাম রাদ ও AMC আনন্দমোহন কলেজ, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 85। ওকে, জাবের আলম সিয়াম আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের স্টুডেন্ট, ময়মনসিংহের 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 85। 13তম পজিশনে আরেকজন আছে তালহা তামিম, আনন্দমোহন কলেজ, 26 ব্যাচ 85। মোস্তফা আক্তার মিথি, পূর্বাঢালা গভর্নমেন্ট কলেজ, 26 ব্যাচ, প্রাপ্ত নাম্বার 85। নূরমহল খান, মুমুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ, প্রাপ্ত নাম্বার 85, এইচএসসি 26 ব্যাচ। সেগুপ্তা দাস গুপ্তা দীপা, মুমুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ ময়মনসিংহ, তার প্রাপ্ত নাম্বার 85, এইচএসসি 26। মোহাম্মদ ইমরান হোসেন ইয়ামিন ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 85 এবং সে সেকেন্ড টাইমার, 25 ব্যাচের স্টুডেন্ট। আমরা এতজন 13, দেখো আমি এখন যতগুলো বললাম সবাই ময়মনসিংহ এবং কুমিল্লা মিলিয়ে সবাই হচ্ছে 13তম পজিশনে আছে। ওকে, এরপর যেটা আসছে মাহমুদা আক্তার সিমিন মুমনেসার স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 85.25। 11তম পজিশনে আছে আতিয়া তাবাসসুম ইমা, মুমনেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 85.5, 26 ব্যাচের স্টুডেন্ট। ভাই টপ 10। আচ্ছা, তো আমরা আসলে তাড়াতাড়ি যাচ্ছি, এখন আরো তাড়াতাড়ি যাব। তো 10ম হয়েছে সামিয়া জাহিন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লার, 25 ব্যাচের, 86 নাম্বার পেয়েছে। 9ম আশরাফুল ইসলাম, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ, 26 ব্যাচের, 86.5 পেয়েছে। 8ম পাচ্ছি মেঘলাকে, মুমিনুন্নেসার গভর্নমেন্ট মহিলা কলেজ, ও হচ্ছে 26 ব্যাচের, 87 পেয়েছে। 7ম হয়েছে আলিফা নাফসিন মোমো, 7ম মোমো হচ্ছে মুমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজের, 26 ব্যাচের, 88.75 পেয়েছে। আচ্ছা, 7ম আরো একজন, আরো সপ্তম আছে, মাই গড, 1 2 3 4 5 6। তো আমরা সবার নাম পড়ি, সবাই 7th, লাকি 7, ফলে সবার জন্য লাকি 7। একটু আগে জীবন আসলে আনলাকি 13 যেটা, সেটা অনেকের জন্যই লাকি ছিল। তো আমরা মমকে পাচ্ছি মুমিনুন্নেসার 26 ব্যাচের, 88.75। আমরা বাপ্পিকে পাচ্ছি ও আনন্দমোহনের ময়মনসিংহের 26 ব্যাচের, সেম নাম্বার, 88.75। আমরা মাহিমকে পাচ্ছি ও আনন্দমোহনের ময়মনসিংহ 26 ব্যাচের, 88.75। আমরা একটু জানতে চাই যে মাহিম আর বাপ্পি তোমরা দুইজন পাশাপাশি বসছিলা কিনা। যদি এখানে থাকো একটু কমেন্ট করে লিখতে পারো যে তোমরা দুইজন আসলে পাশাপাশি বসছিলা কিনা। আচ্ছা, তো এরপর আমরা পাচ্ছি হচ্ছে 7ম ভুইয়া ফারহান আঞ্জুম ভুইয়া, আনন্দমোহন কলেজ। আচ্ছা, এখানে তো আমরা মুশফিক মোশাররফ ও আনন্দমোহন কলেজের, ও 7ম, ও ময়মনসিংহের। মোটামুটি আমরা আনন্দমোহন কলেজের পাপা 4 জন পাইছি, 4 জনই ময়মনসিংহের, 4 জনই একই কলেজের এবং 4 জনই সেম নাম্বার পাইছো। তোমরা আসলে ঘনিষ্ঠ বন্ধু কিনা এটা আমাদের জানা দরকার। আচ্ছা, এরপরে চলে আসো আমরা সাদমান ভুইয়া, সাদমান নটরডেম কলেজের ময়মনসিংহ জোন থেকে পরীক্ষা দিয়েছে, 26 ব্যাচের, 88.75। তারপর আমরা 6ষ্ঠ চলে আসছি সামনুন তাহা শাইয়ান এনডিসির, আচ্ছা এটা হচ্ছে ময়মনসিংহ এর এনডিসি, ইয়েস, ময়মনসিংহ নটরডেম কলেজ যেটা, সেটার স্টুডেন্ট ওরা। তাহলে ময়মনসিংহ এনডিসির স্টুডেন্ট, এটা হচ্ছে 26 ব্যাচের, ও শাইয়ান পেয়েছে হচ্ছে 89। তারপর আমরা পাচ্ছি 5ম সুবর্ণা আক্তার মুমিনুন্নেসা গভর্নমেন্ট উইমেন্স কলেজের, ময়মনসিংহের 26 ব্যাচের, 90 পেয়েছে সুবর্ণা।
চতুর্থ হয়েছে ইসমাত তামিমা, চতুর্থ হচ্ছে আমাদের ইসমাত তামিমা। তো ইসমাত তামিমা হচ্ছে, আচ্ছা এখানে ইসমাত তামিমা মুমিনুন্নেসার 26 ব্যাচের 91.25 পেয়েছে। আর চতুর্থ হয়েছে মালিহা রুতাইবা, মালিহা রুতাইবা হচ্ছে 26 ব্যাচের 91.25 পেয়েছে। আমরা পাচ্ছি তাসনিম জাহান, তাসনিম মুমিনুন্নেসার 26 ব্যাচের 91.25 পেয়েছে। আমরা তৃতীয় পাচ্ছি সায়ন্তিকা বর্মন, মুমিনুন্নেসার 26 ব্যাচের, সায়ন্তিকা হচ্ছে 91.5 পেয়েছে। আমরা সেকেন্ড পাচ্ছি ও মুমিনুন্নেসার, মানে আনন্দ মোহন বা কুমিল্লা ভিক্টোরিয়া একেবারে একটু হারাই গেছে। তো আমরা একটু দেখি ফার্স্ট কে হয়েছে সেখানে আমাদের আনন্দ মোহন বা কুমিল্লা ভিক্টোরিয়া আছে কিনা। তো সেকেন্ড কিন্তু ও মুমিনুন্নেসার, মুমিনুন্নেসার মুমিনুন্নেসার মুমিনুন্নেসার, ফলে মুমিনুন্নেসার একটা রাজত্ব আমরা দেখতে পাচ্ছি একেবারে টপার লিস্টে। মালিহা আনজারা ও মুমিনুন্নেসার ময়মনসিংহ এর 26 ব্যাচের 92 পেয়েছে। তোমরা একটু গেস করতে পারো যে ফার্স্ট আসলে কে হয়েছে, তোমরা গেস করতে পারো ভাইয়া যে ফার্স্ট আসলে কে হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম হয়েছে তাসনিয়া তাসনিম অন্বেষা, অন্বেষাও মুমিনুন্নেসারই। সো আমরা একটু দেখি মুমিনুন্নেসা 1 2 3 4, আমরা এটাই বাইর করতে পারি যে এই যে মালিহা রুতাইবা ও কিন্তু এটা মুমিনুন্নেসা। হ্যাঁ, ফলে মুমিনুন্নেসার বাইরে আমরা 1 2 জন এনডিসির পাইছি, ময়মনসিংহ এনডিসির টানা 7 জনই মুমিনুন্নেসা। আচ্ছা, তো বোঝাই যাচ্ছে এবছর মুমিনুন্নেসা মোটামুটি মেডিকেল অ্যাডমিশন এক্সামে একেবারে কাঁপাইতে যাচ্ছে এবং আমরা সেরকমই এক্সপেক্ট করতেছি। তো এখানে তাসনিয়া অন্বেষা তুমি ফার্স্ট হয়েছো 93.75, খুবই চমৎকার নাম্বার। যারা টপ করেছো তাদেরকে অভিনন্দন এবং যারা টপ করতে পারো নাই তাদেরকে আসলে অভিনন্দন। তো তোমাদের সবার নাম্বারের রেজাল্টের মেসেজ চলে যাবে। এছাড়া মেডিলজির কোর্সে আসলে কি ডিসকাউন্ট পাবা সেটাও আমরা তোমাদেরকে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখনই লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে ঢুকে তুমি তোমার মোবাইল নাম্বার দিলেই তোমার রেজাল্ট দেখতে পারবা। আমরা মোবাইলে মেসেজ পাঠাচ্ছি কিন্তু স্টিল তুমি এই লিংকে ঢুকে মোবাইল নাম্বারটা দিলেই তুমি রেজাল্ট দেখতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের 8টার বেশি বেজে গেছে। আমাদের কিন্তু আগামী শুক্র এবং শনিবার আমাদের আবার কিন্তু মেডিলজি যে ন্যাশনাল এক্সাম চলতেছে সেটাই আমরা যাব। এবারে শুক্রবারে আমাদের ঢাকাতে 2টা জোনে পরীক্ষা হবে, একটা হচ্ছে ফার্মগেট আর একটা হচ্ছে মতিঝিল। সো এই যে এখানে অনেকজন নটরডেমের আমরা দেখলাম, তো ঢাকা নটরডেমের স্টুডেন্টরা কিন্তু মতিঝিল যে ব্রাঞ্চটা আছে সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারবে, আর সেখানে পুরো ঢাকার অন্যান্যরাও যাইতে পারবে তোমাদের কাছে হলে। আর ফার্মগেট যদি তোমার কাছে হয় বা ট্রান্সপোর্টেশন ইজি হয়, ফার্মগেটে আমাদের যে তেজগাঁও কলেজ আছে, এই তেজগাঁও কলেজে কিন্তু আগামী 6 তারিখ শুক্রবার আমাদের পরীক্ষা। সো 6 তারিখ শুক্রবার ঢাকাতে পরীক্ষা হচ্ছে 2 জায়গায়, 7 তারিখ রাজশাহী এবং বগুড়া, এই 2টা জায়গায় আমরা পরীক্ষা নেব। আমরা কিন্তু তোমাদের প্রত্যেকের জেলায় আসবো, তোমরা যারা এখনো ভাবছো যে আমরা আসবো না, মেডিলজি প্রত্যেকটা জায়গায় যাবে, হয় ঈদের আগে যাবে অথবা ঈদের পরে যাবে, আমরা সেটা তোমাকে বলে রাখলাম আগে থেকেই। সো রাজশাহী এবং বগুড়া যারা যারা আছো, এখানে কেউ আছো রাজশাহী এবং বগুড়ার, তোমাদের সাথে কিন্তু আগামী 7 তারিখে ইনশাল্লাহ আমাদের সবার দেখা হচ্ছে। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিয়ে আসো। এখানে যেমন তুমি দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি কার সিলেবাস কিরকম কমপ্লিট সেটা বুঝতে পারছি। আমরা চট্টগ্রাম রংপুরের রেজাল্ট দেখে আমাদের একটা ধারণা হয়েছিল হয়তো 25 ব্যাচ আগিয়ে গেছে, একবার পড়ে ফেলার কারণে 26 ব্যাচ পিছিয়ে আছে। বাট কোন একটা কারণে ময়মনসিংহের এই একটা কলেজ মুমিনুন্নেসা কলেজ, ওরা সবাই 26 ব্যাচ, দেখো ওরা সবাই 26 ব্যাচ, অথচ ওরা এতখানি আগে আছে। তার মানে তুমি 26 ব্যাচের স্টুডেন্ট, তোমার সামনে এইচএসসি, তুমি অ্যাডমিশনে পিছিয়ে থাকবা, এইচএসসির পর অ্যাডমিশন পড়বা, এরকম কোনো নিয়ম নাই। আমি বেট করে বলতে পারি এখানে প্রত্যেকটা স্টুডেন্টের খুব ভালোভাবে সিলেবাস কমপ্লিট করা আছে। সিলেবাস কমপ্লিট আছে বলেই ওরা এরকম টপ পজিশনে আসতে পেরেছে। এদের মধ্যে কেউ কেউ, আমি বলবো অধিকাংশই কোনো না কোনো প্রি মেডিকেলের সাথে যুক্ত আছে, আগে থেকেই মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানে বলেই কমফোর্টেবলি তারা পরীক্ষায় আনসার করে আসতে পেরেছে। তোমাকে সেই পজিশনে যাইতে হবে। দেখো এখানে 25 ব্যাচের নাম নাই, 26 ব্যাচের নাম আছে, তার মানে প্রি মেডিকেল থেকেও একাডেমিক হ্যাম্পার না করে যে অ্যাডমিশনের একটা বড় প্রস্তুতি তৈরি করা যায়, এইটা তোমার একটা প্রাইম এক্সাম্পল। সো যারা যারা এখনো পর্যন্ত প্রি মেডিকেলে ভর্তি হব কি হব না এই লাস্ট মোমেন্টে এই সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, অলরেডি কিন্তু আমাদের 2টা ক্লাস হয়ে গেছে, 2টা না একটা ভাই, একটা আজকে সেকেন্ড ক্লাস হবে, একটু পরেই সেকেন্ড ক্লাস শুরু হবে। তো আজকে এই পর্যন্তই, কারণ আমাদের প্রি মেডিকেলের সেকেন্ড ক্লাস, আমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের উপর ক্লাস চলছে, খুবই মেজর একটা অধ্যায়।
এবং যারা ফার্স্ট ক্লাস করেছে তারাই কেবলমাত্র ভালোভাবে বলতে পারবে। তোমরা গ্রুপের রিভিউ দেখলে বুঝবা যে আসলে ক্লাসটা কত ইন ডেপথে হয়েছে, এটা ওর একাডেমিক কভার হয়েছে কিনা। ও নিজে এসে বলে যাবে যে ভাই আমি একাডেমিকেও এই জিনিসগুলো বুঝি নাই যেটা আমি এই ক্লাসে বুঝছি। তো সবাইকে আমরা সেই কোর্সের ভর্তি হওয়ার জন্য দাওয়াত দিয়ে গেলাম। কোর্সে ভর্তি হওয়ার নিয়ম খুবই ইজি, meritology.com.bd এখানে গিয়ে তুমি কোন ব্যাচ সেই ব্যাচের ভিত্তিতে তুমি ওখানে কোর্স নিতে পারবা। আমাদের 3টা কোর্স বর্তমানে চলমান। 25 ব্যাচের জন্য সেকেন্ড টাইমার কোর্স গোল্ডিগার্ড 6.0s, আমাদের 26 ব্যাচের জন্য প্রি মেডিকেল কোর্স চলছে গোল্ডিগার্ড 6.0 6.1, এবং আমাদের মেডিকেল ফাউন্ডেশন ব্যাচ চলছে 27 ব্যাচের জন্য, যেটা আমরা গতকালকে লঞ্চ করেছি এবং আগামী 5 তারিখ থেকে এইটার ক্লাস আমাদের শুরু হবে। ফার্স্ট 1 মাসে কিন্তু এই ক্লাসটা আমরা ফ্রি করে দিচ্ছি সবার জন্য, কিন্তু শুধুমাত্র যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা ফেসবুক ইউটিউবে থাকার পাশাপাশি চাইলে জুমেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে, যাতে ক্লাসের মাঝখানে তারা যে কোনো প্রশ্ন আমাদের সাথে করতে পারে। তো সবার শুভকামনা রইল, দেখা হচ্ছে ক্লাসে। আর নেক্সট যে 6 এবং 7 তারিখে ঢাকা, রাজশাহী এবং বগুড়ায়, সেখানে অনেকের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।